বাড়ির বৌমা যখন অফিসার, শুনতে খুব অদ্ভুত লাগছে তাই না? আমাদের টিম মেম্বারদেরকে নিয়ে প্রতিদিনই একটা করে মিটিং থাকে, তাই একটা রুম অফিস বানিয়ে ফেললাম। এদিকে আমাদের বাসার ছাদে কিছু সবজির গাছ আছে, যেগুলোর ঘাস তুলতে গিয়েছিলাম আমি। মাত্র তো শুরু, আরো কিছু বাকি আছে এই অফিস রুমের জন্য। বাড়ির এই বৌমাটা মাঝে মাঝে অফিস রুমের অফিসার হয়ে থাকবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? শাড়ির সাথে ম্যাচিং করে তার একটা পাঞ্জাবি নিয়েছিলাম। একটু যদি ঢিলা হয় সেটা পরবে না, একটু যদি দাগ ভরে সেটাও পরবে না। তার বংশের সেই মনে করেন সবচেয়ে আদরের একটা ছেলে, যাকে সবাই অনেক বেশি ভালোবাসে, আবার কষ্টটাও পায়। ছাদে আমার শ্বশুর কিছু সবজির গাছ লাগিয়েছিল, যেগুলোতে ঘাস ছিল, আর ওইগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। টিপ টিপ বৃষ্টির সাথে আমি কিছু পিকচার তোলার জন্য তাকে রেডি করে দিচ্ছিলাম। এরকম সুন্দর কাপল সেট নিতে চাইলে অথবা শাড়ি পাঞ্জাবি যদি নিতে চান, তাহলে অবশ্যই ফাল্গুন ফেসবুক পেজে নক করবেন। পেজটা ডিসক্রিপশনে দেওয়া আছে। শাড়িটা পরে আপনি ইজি ভাবেই চলতে পারবেন, মানে দুনিয়াদারিও ঘুরতে পারবেন, সংসারের কাজও করতে পারবেন। যাক, দেরি না করে এখন নিচে যাই, কারণ অনেক কাজ, অফিস রুমটা গোছাতে হবে। এদিকে বৃষ্টি রেখে তো যেতেই ইচ্ছে করছে না। কিছু জিনিস এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাওয়া হচ্ছিল, কারণ রুমটা বুক করা লাগবে আর অফিস রুমটা খালি করতে হবে। আর হ্যাঁ, আপনারা যদি এরকম কমফোর্ট থ্রি পিসও নিতে চান, তাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তানসি ফেসবুক পেজ থেকে। পেজটাও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে এই ড্রেস পরে কারোর বিয়ের গায়ে হলুদেও যাইতে পারবেন। আরো অনেক কালেকশন আছে, আপনারা চাইলেই ভিজিট করে আসতে পারেন। চলেন কথা না বাড়িয়ে কাজকর্মে ফেরত আসা যাক। অনেকেই বলে, আপু আপনি শাড়ি পরে এত ইজি ভাবে চলেন কি করে? মনে হয় যেন আপনি নর্মাল কোনো থ্রি পিস কোনো জামা কাপড় পরছেন এরকম। আসলেই তাই, আমি খুবই ইজি থাকতে পারি। মানে আগে যখন পড়তে পারতাম না তখন তো ভয় করতো, কিন্তু বিয়ের পরে সবই সহজ হয়ে গেছে আমার জন্য। আমরা একটা রুমকে অফিস রুম বানাবো, তো সেই জন্যই রাত একটা অফিস টেবিল নিয়ে এসেছে, সাথে একটা চেয়ারও নিয়েছে। তো সেটাকে আমরা রুমে দিলাম এবং সেট আপ করে নিচ্ছিলাম। আসলে আমাদের রেগুলারই মিটিং থাকে, ভিডিও এডিটিং সহ, পেজ মডারেটর, বিজনেস যে হ্যান্ডেল করে, তো সবকিছু মিলেই আমাদের একটা এরকম পরিবেশের দরকার ছিল। আর অনেক কিছুই নিয়ে আসবো, অনেক কিছু ডেকোরেট করবো, আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। আমাদের পছন্দের আরো একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা হলো এই বিগ বেন। বিগ বেনে বসে এত আরাম লাগে, যাদের শরীর ব্যথা তাদের জন্য বেস্ট একটা জিনিস। এই বিগ বেনটা আপনারা পেয়ে যাচ্ছেন রিহাস লাক্সারি ক্লোসেট ফেসবুক পেজ থেকে। পেজটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এটাকেও আমরা আমাদের অফিস রুমে রাখবো, কারণ এটা খুবই আরামদায়ক একটা জিনিস। আসলে আজকে তেমন রুমটা গোছানোর প্ল্যান ছিল না, শুধুমাত্র টেবিল চেয়ারটাই রুমে ঢোকানোর কথা ছিল, বাট মনে হলো যে রুমটা একটু সুন্দর করে গুছিয়েই ফেলি, পুরাটা তো ফাঁকাই ছিল, তাই আগের পর্দাগুলো দিয়েই গুছিয়ে নিচ্ছি। তবে কিছুদিনের মধ্যে আমি নতুন নতুন পর্দাও নিব। আরো অনেক কিছুই লাগবে, সোফা, তারপরে কর্নার র্যাক, ফ্লাওয়ার র্যাক আর কি। মালকোভা তো সুন্দর করে টেবিলের উপর বসেই ছিল, আপনাদের ভাইয়ারই দেওয়ার নাম এটা, মালকোভা। আমাদের বাসায় যতগুলো দোলনা কিংবা বিগ বেন দেখেন, সবই কিন্তু আমরা রিহাস লাক্সারি ক্লোসেট থেকেই নিই। আমাদের এই টেবিলটাতে কিন্তু একটু লাইটিং করব সুন্দর করে। মোটামুটি রুম গোছানো শেষ। এখন থেকে মাঝে মধ্যে কাজ শেষ করে, মানে বাড়ির বৌমা যখন অফিসার, ব্যাপারটা এরকম। কি অদ্ভুত লাগতেছে না কথাটা? আর এই দোলনাতে বসতে আমার অনেক আরাম লাগে। মানে অফিস রুমে খুব শখের এবং প্রয়োজনীয় জিনিসগুলোই রাখবো, একসাথে আসলে সব কমপ্লিট করা সম্ভব নয়, আস্তে আস্তেই করবো। আর এটা হলো আমার বেডরুম। সবসময় ঘরগুলো পরিপাটি করে গুছিয়ে রাখতে ভালো লাগে, বাট থাকে না। তো একটু পরে যদি আমি বাইরে যাওয়ার জন্য ভাবি, তাহলে ড্রেস আর মেকআপ এত এলোমেলো হয় যে বলার বাহিরে। কিন্তু আমার দোতলা চারতলা এভাবে উঠতে নামতে আমার জীবনটা একদম অস্থির হয়ে যায়, কারণ দোতলার রুমটা তো ভেঙেছি, আপনারা দেখেছেন রুমটা অনেক বড় করছি, মানে কত প্ল্যান করে রাখছি একসাথে। মাঝে মাঝে তো হিমশিমই খেয়ে যাচ্ছি। তবে দোয়া করবেন সব কাজগুলো যেন আস্তে আস্তে কমপ্লিট করতে পারি নিজেদের মন মতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।